প্রায় 200-র মতো কোম্পানি বন্ধ হয়ে গেছে। সো সেখানে এক্সপোর্টে একটা বড় প্রভাব ফেলেছে। দেশে সংকটে ডুবে আছে অর্থনীতির বেশিরভাগ সূচক। দিন যতই গড়াচ্ছে ততই নিম্নমুখী হচ্ছে বিভিন্ন সূচক। রফতানি, মূল্যস্ফীতি, রাজস্ব আহরণে দুর্বলতা, কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা সবকিছুতেই অস্বস্তি। অর্থনীতিবিদরা বলছেন স্বস্তি ফেরানোর নানামুখী উদ্যোগ খুব একটা কাজে আসছে না। নির্বাচনের আগে অর্থনীতি চাঙা হবার সুযোগ কম বলেও মনে করেন অর্থনীতিবিদরা। বিস্তারিত থাকছে রিয়াদ সুমনের বিশেষ প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তরাধিকার সূত্রে একটি দুর্বল অর্থনৈতিক অবস্থা নিয়ে শুরু হয় বাংলাদেশের পথ চলা। সে সময় উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুর্বলতা সহ বিভিন্ন নিম্নমুখী সূচকের কারণে টালমাটাল অবস্থায় ডুবেছিল গোটা অর্থনীতি। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের অর্থনীতির পতন ঠেকানো গেছে অনেকটা, কিন্তু এখনও নানা সূচকে চলছে রক্তক্ষরণ। অর্থনৈতিক সংকটের এই চিত্র উঠে এসেছে সাধারণ অর্থনীতি বিভাগের 2026-এর জানুয়ারির পর্যবেক্ষণেও, যেখানে বলা হচ্ছে অর্থনীতির কয়েকটি সূচকে উন্নতি দেখা গেলেও সাধারণ মানুষের প্রকৃত আয়, বিনিয়োগ পরিবেশ ও রাজস্ব ব্যবস্থাপনায় কাঠামোগত দুর্বলতা এখনও গভীরে। প্রায় 200-র মতো কোম্পানি বন্ধ হয়ে গেছে। সো সেখানে এক্সপোর্টে একটা বড় প্রভাব ফেলেছে। আর স্মল বিজনেস, মাইক্রো এবং কটেজ এই ফার্মসগুলো, এদের অবস্থা বেশ খারাপ, কারণ একদিকে হাই ইনফ্লেশনের কারণে সেলস পড়ে গেছে, ডিমান্ড পড়ে গেছে, ইন্টারেস্ট রেট অনেক হাই। এই সব কিছু মিলিয়ে এমপ্লয়মেন্টের চাকা কিন্তু একেবারেই ঘুরছে না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। রাজস্ব খাতে দুর্বলতা অর্থনীতির উপর আরেকটি বড় চাপ সৃষ্টি করছে। আমদানি রপ্তানি শুল্ক, ভ্যাট ও আয়কর সব ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। রাজস্ব ঘাটতি সরকারকে আরও বেশি অভ্যন্তরীণ ঋণের দিকে ঠেলে দিতে পারে। এর ফলে সুদ ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির উপরও অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলছেন অর্থনীতিবিদরা। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা যেটা নাকি খুব একটা প্রয়োজন এই মুহূর্তে, এবং যেটার উপরে বেসিস করে উচ্চতর প্রবৃদ্ধিতে যাওয়া, যেটার উপরে বেসিস করে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটা গাঁথুনি সৃষ্টি করা, সেইটার দিকে কিন্তু আমাদের এখনও অনেক কিছু অনার্জিত রয়ে গেছে। দুর্বলতা কাটেনি ব্যাংকিং খাতেরও। নভেম্বর পর্যন্ত ব্যাংক আমানতের প্রবৃদ্ধি 10% বেশি থাকলেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আটকে আছে 6.5% ঘরে। এর বিপরীতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 23% ছাড়িয়ে গেছে, যা বেসরকারি খাতের জন্য সুযোগ সংকুচিত করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিনিয়োগের ওরকম কোনো চাঞ্চল্য দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা বড় ধরনের ক্যাপিটাল মেশিনারিজ বা বড় ধরনের যে অন্তর্বর্তী যেসব পণ্য আমরা আমদানি করি, আমাদের রপ্তানিমুখী শিল্প, আমাদের আমদানি প্রতিস্থাপক শিল্প, সেটা প্রবৃদ্ধিতে এটার প্রতিফলন আমরা খুব একটা দেখছি না। তবে সাম্প্রতিক সময়ে উৎপাদন খাতে কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে 4.5% দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।